5,000 টাকা কম দিয়েছে স্যালারি, তার জন্য আন্দোলন করেছি। তো বলছে যে রুমটা থেকে তাহলে চলে যা, রুমে থাকতে হবে না। কাজ থেকে চাকরি দিচ্ছে, স্যালারি কম প্রোভাইড, স্যালারি দিচ্ছে না ঠিকঠাক। স্যালারি কি হচ্ছে? স্যালারি প্রবলেম। স্যালারি কত বলেছিল? প্রথমে বলেছিল 12,000, এখন দিচ্ছে 10,000। এখন দিচ্ছে 10,000, এত কম? আচ্ছা, দেওয়া হয়েছে তোমাদেরকে? ছাড়িয়ে দেওয়া হয়েছে। ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন, কি বলছে? আমরা স্যালারির জন্য বলেছিলাম, তারপরে আমাদেরকে বললো যে কাজ করতে হবে না। তোমরা জানো যে আমি এখন আছি চেন্নাই। তো এখন আমি চেন্নাইয়ে রয়েছি 1000 লাইটসে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে সিটি স্টোর রয়েছে একটা। তো যাই হোক, আমার এখানে কয়েকজন ক্যান্ডিডেট আমার সাথে দেখা করতেছে, যদিও আমরা কতদিন ধরে ওরা আমাদেরকে ফলো করে না করে সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে বলে দিই, ওরা আমার লাইভ দেখেছে যে আমি এখন বর্তমানে চেন্নাইয়ে রয়েছি। তো সেটা দেখে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে, বলে ম্যাম আমি চেন্নাইয়ে রয়েছি, এরকম ফেসে গেছি, তো আপনার সঙ্গে থেকে একটু দেখা করতে চাই, তারপরে আপনারা একটু ব্যবস্থা করে দিন যাতে আমি কাজ করতে পারি, ঠিক আছে? তো চলো ওদের সাথে একটু মিট আপ করে নিই। তোমার নাম? নাম মনিরুল ইসলাম। হাই, তোমার নাম? নাবিরুল ইসলাম। আচ্ছা, কি নাম? নাবিরুল ইসলাম। তোমার নাম? আমার নাম খাব্বাব মণ্ডল। কি নাম? খাব্বাব মণ্ডল। আচ্ছা, তো যাই হোক, এই তিনজন এদের মধ্যে কে ফোন করেছিলে আমাকে? আমি ফোন করেছিলাম কেউ? ম্যাম, একটা ভিডিও দেখলাম সিএফ সাকসেসে, আপনার লাইভ চলছিল, নিয়ে দেখলাম আমরা চেন্নাই এসেছি কাজের জন্য, এটা নিয়ে আপনাকে কল করলাম, কন্ট্যাক্ট করলাম, হ্যাঁ। তারপরে এসেছি। আচ্ছা, ওরা কিন্তু আমি লাইভ করেছিলাম যে আমি চেন্নাই আছি, যারা আমাদের ক্যান্ডিডেট আছো তারা আমার সাথে মিট আপ করতে পারো। তো ওরা অ্যাকচুয়ালি আমার সাথে কন্ট্যাক্ট করে, তো এসেছে। এখন কি প্রবলেম হচ্ছে, তোমার কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছে কেন? কাজ থেকে চাকরি দিচ্ছে, স্যালারি কম প্রোভাইড, স্যালারি দিচ্ছে না ঠিকঠাক। স্যালারি দিচ্ছে না। আচ্ছা, তোমার কি প্রবলেম হয়েছে? সেম স্যালারি। স্যালারি কি হচ্ছে? স্যালারি প্রবলেম। স্যালারি কত বলেছিল? প্রথমে বলেছিল 12,000, এখন দিচ্ছে 10,000। এখন দিচ্ছে 10,000, এত কম? আচ্ছা, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ঠিকঠাক সেরকম হচ্ছে না। দিচ্ছে না কোম্পানি? কোম্পানি দিচ্ছে সেরকম দিনের বেলায় দুবেলা। দুবেলা খাবার দিচ্ছে, আর বাকি 15,000 স্যালারি বলেছিল সেটা কমিয়ে 12 দিয়েছে, তারপর 10 দিচ্ছে, তাই তো? তোমারও সেম? হ্যাঁ সেম। আর তিনজনের বাড়ি কোথায় আছে? বাড়ি বীরভূম। তোমার? বীরভূমে। তোমার? বীরভূম। আচ্ছা, তিনজনের বাড়ি রয়েছে বীরভূম। এরা কিন্তু এসছিল, আর নিজেরাই এসছিল, কোনো কনসালটেন্সি বলে না, ওরা কিন্তু একটা কনসালটেন্সি, যাই হোক কোনো একটা কনসালটেন্সির তরফ থেকে এসছিল। এসে এখানে ওরা কাজের ওকে 15,000 স্যালারি বলা হয়েছিল, তারপর ওদেরকে 12,000 দিয়েছিল, তারপর কিন্তু 10,000 দিয়েছিল। এতটা পরিমাণ 5,000 টাকা কম স্যালারি দেওয়া হয়েছে। তো যার কারণে ওরা কিন্তু এখন কাজটা হয়তো ছেড়ে দিচ্ছ না, ছাড়িয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে? ছাড়িয়ে দেওয়া হয়েছে। ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন, কি বলছে? আমরা স্যালারির জন্য বলেছিলাম, তারপরে আমাদেরকে বললো যে কাজ করতে হবে না। মানে স্যালারি 5,000 টাকা কম দিয়েছে, তারপরে ওরা যখন বলতে গিয়েছে তখন কিন্তু ওদেরকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। তো তোমরা এখন কি করবে ভাবছো? আপনার ভিডিও দেখে এসেছি, এখন আপনার সঙ্গে কাজ করব, এটাই। যাই হোক, ওরা এখন ফ্লিপকার্ট, যেহেতু আমাদের চেন্নাই কাছাকাছি, এখন ফ্লিপকার্টে আর্জেন্ট ভ্যাকেন্সি ছিল না যদিও, তবুও আমরা তোমরা কজন আছো টোটাল? 4 জন। 4 জন আছো। আচ্ছা, এখানে অলরেডি 4 জন এসছে, তার মধ্যে একটা ক্যান্ডিডেটকে আমি দিয়েছি ভিডিও করতে। যাই হোক, তো একজন ভিডিও করে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো মানে প্রায় 5,000 টাকা কম স্যালারি দিচ্ছে। 15,000 টাকা বলেছিল, দিয়ে 10,000 দিচ্ছে। কোম্পানিকে যখন বলতে গিয়েছে তখন কিন্তু ওদেরকে বলেছে কাজ করতে হবে না, যার কারণে ওরা কিন্তু আমাদের সাথে দেখা করতে এসছে। তোমরা জানো কয়েকদিন আগে আমি দুর্গাপুর স্টেশনে ফ্লিপকার্ট এবং এমআরএফের ব্যাচকে আমি কিন্তু সি অফ করেছিলাম। দুটো ব্যাচ মিলে প্রায় 50 জনের কাছাকাছি ক্যান্ডিডেট গিয়েছিল। তো সেই যে ক্যান্ডিডেট গিয়েছিল, এখানে আমরা চেষ্টা করছি যে যাতে আমি কালকের মধ্যে ওদের জয়েনিং করিয়ে দিতে পারি। তো আমি কিন্তু ওদেরকে বলছি রুম ছেড়ে দেওয়ার কথা বলেছে, তাই তো? হ্যাঁ। কি বলেছে রুমের জন্য? বলেছে যে 5,000 টাকা কম দিয়েছে স্যালারি, তার জন্য আন্দোলন করেছি। তো বলছে যে রুমটা থেকে তাহলে চলে যা, রুমে থাকতে হবে না। আচ্ছা, তো ওদের সাথে একে তো স্যালারি কম দেওয়া হয়েছে, তার সাথে মিসবিহেভ করা হয়েছে। এখন তোমরা যে কনসালটেন্সির তরফ থেকে এসেছিলে যাদের কাছ থেকে, তাদেরকে কিছু বলোনি? তাদেরকে বলছি, ফোন করছে, তারাও কোনো মাথা ঘামায় না, কিছু না। তারা কি বলছে এখন? তারা কি বলছে আমরা কিছু জানি না। মানে তাদেরকে বলেছো যে এখন চেন্নাইয়ের মতো জায়গা আমরা কোথায় কাজ করব, কি করব না করব, তো তারা কোনো রকম কোনো রেসপন্স কিছু করছে না? বলছি না, তারা কিছুই বলছে না। তাদেরকে বলছি কি আমরা এখন কোথায় যাবো, তারা বলছে তোরা দেখি নেই কোথায় যাবে। আমরা 15,000 টাকা দিয়ে 10,000 টাকা দিচ্ছে, আপনারা বলেন কী হবে এখন? যাই হোক, এদের সাথে যে মিসবিহেভ করা হচ্ছে, যাই হোক ঠিক আছে, আমরা সি অফ সাকসেস, আমরা যেখানে যে সবার সাথে আছি, সবাইকে সাপোর্ট করছি। তো যাই হোক, আমি এদেরকে জয়েন করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি, আমি অবশ্যই জয়েন করিয়ে দেবো। আর রুমের অ্যারেঞ্জমেন্ট আমরা চেষ্টা করছি যেন কালকে ওরা জয়েন করতে পারে, এবং অফার লেটারের ব্যবস্থা করে দেবো। তোমাদের সিভিগুলো দিয়ে দাও। ম্যামরা অনেক ভালো, বহুত ম্যামরা অনেক ভালো। আর একটা কথা
বলি আজকে আমি বলেছিলাম যে মেরিনা বিচে মিট করতে আসবো, কিন্তু যেহেতু তোমরা জানো যে আমি যে অলরেডি দুজন পেশেন্ট নিয়ে এসেছি, তো পেশেন্টের জন্য মানে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এমনকি প্রিন্স খান আমাকে দেখা করার জন্য কালকে এক মোড়ে অবধি এসেছিল, আমি ওর সাথে দেখা করতে যেতে পারিনি। লাস্ট অবধি আমি ওকে বললাম যে আমি যেখানে আছি তুমি সেই সাইডেই চলে এসো, তো ও তাই জন্য কিন্তু শুধুমাত্র এই কাজের ওর প্রবলেম হয়েছে বলে ওরা কিন্তু তিনজনে মিলে চলে এসছে, তাই তো? হ্যাঁ তাই, এটাই। ঠিক আছে, সিভিটিভিগুলো দিয়ে দাও, তোমাদের অসুবিধা নেই কোনো কিছু। তো যাই হোক, ক্যামেরাটা কেউ একজন ধরে ওকে একটু মুখটা দেখাতে হবে, তো এতক্ষণ ধরে ক্যামেরা করলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি একবার জাস্ট ওই সাইড থেকে একটু দেখিয়ে দাও। না না, ওই দিক থেকে দেখিয়ে দাও না, ওকে অসুবিধা নেই, ওর ফেসটা জাস্ট একবার দেখিয়ে দাও। এই যে আমাদের ক্যামেরা করে দিচ্ছিল এই ভাইটা এতক্ষণ ধরে। তো যাই হোক, চেন্নাই এসে কয়েকজনের সাথেও দেখা হলো, এটা খুব ভালো লাগলো। আর তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয়, আমাদের অলরেডি কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু আমাদের কাছে হেল্পের জন্য আমার কাছে এসেছিলো, আমাকে ফোন করেছিল, হয়তো অন্য কোনো কনসালটেন্সির তরফ থেকে গিয়েছিল এবং সেখানে গিয়ে ফেসে যায়, তাদের জয়েনিং হয় না এবং অরিজিনাল ডকুমেন্টস জমা নেওয়ার কথা বলা হয়। তারা আমাকে ফোন করে, আমি কিন্তু 2 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দিয়েছিলাম তাদের। তো তোমাদের পাশে আছে সবসময় সি অফ সাকসেস। কী বলবে সি অফ সাকসেস নিয়ে, কী বলবে বলো? একটা করে তালি দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, চলো এবার তাহলে ভিডিওটা এন্ড করলাম।